মহাদেব শিব হলেন অবৈদিক দেবতা। ওনার আরাধনা ভারতবর্ষে বহু প্রাচীন। শিব প্রথমে অনার্য আদিম অধিবাসীগণ কর্তৃক পূজিত ছিলেন, তাই বৈদিক যাগযজ্ঞে শিবের আবির্ভাব ছিল না। দক্ষ এই জন্যই তার আয়োজিত যজ্ঞে শিবকে নিমন্ত্রণ করেননি। দক্ষযজ্ঞ লণ্ডভণ্ড হওয়ার পর শিব যজ্ঞের অন্যতম যজ হিসাবে স্বীকৃতি লাভ করেন এবং অন্যান্য বৈদিক দেবতার ন্যায় তারও যজ্ঞভাগ সুনির্দিষ্ট হয়। বৈদিক আর্যরা অগ্নি উপাসনার অঙ্গ হিসাবে পরিগণিত হয়েছিলেন, কিন্তু আর্যরা যতই পূর্ব দিকে অগ্রসর হতে লাগলেন তাদের ধর্মীয় গোঁড়ামি তত হ্রাস পেতে থাকল। তখন এই অনার্য দেবতা শিব রীতিমতো হানা দিয়ে আর্য দেবতা মণ্ডলীতে আসন করে নিলেন। কি করে নিলেন সেটাই এখন দেখার বিষয়। ঋগ্বেদে রুদ্র নামে একজন গুরুত্বহীন দেবতা আছেন। পৌরাণিক কবিগণ এই অর্বাচীন রুদ্রের সঙ্গে অমার্জিত শিবের নৈকট্য খুঁজে পেলেন। বৈদিক রুদ্র দেবতা যে এই আদি শিবের প্রতিরূপেই কল্পিত হয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বৈদিক রুদ্র যে আর্যদের একজন অর্বাচীন দেবতা ছিলেন তা বুঝতে পারা যায় এই থেকে যে সমগ্র ঋগ্বেদে তার উদ্দেশ্যে মাত্র 3টি স্তোত্র রচিত হয়েছিল এবং অগ্নিদেবতার সঙ্গে তার সমীকরণ করা হয়েছিল। অগ্নিদেবতার সঙ্গে সমীকরণের ফলে শেষের দিকে বৈদিক সাহিত্যে আমরা হর, মৃদ, সর্ব, ভব, মহাদেব, উগ্র, পশুপতি, শঙ্কর, ঈশান প্রভৃতি দেবতাকে শিবের সঙ্গে অভিন্ন দেখি। শতপথ ব্রাহ্মণে পরিষ্কার বলা আছে যে সর্ব এবং ভব এই দেবতাদ্বয় প্রাচ্যদেশীয় অসুরগণ ও বাহিকগণ কর্তৃক পূজিত হন। সিন্ধু উপত্যকায় প্রাগার্য আদিবাসীগণ যে মাতা পিতারূপী শিবের পূজা করতেন তা মহেঞ্জোদারোর থেকে বিশিষ্ট এক দেবতার মূর্তি পাওয়া গিয়েছে, তার দ্বারা এটা প্রমাণিত হচ্ছে। যজুর্বেদে রুদ্রকে বলা হয়েছে মুক্তিদাতা, প্রথম দেব ভেষজা। এর কণ্ঠ নীলবর্ণ, দেহের রং লাল। ইনি সহস্রাক্ষ এবং 1000 গৃহপালিত পশুর রক্ষাকর্তা, কিন্তু রুক্ষ স্বভাব সম্পন্ন। ইনি এখানে ভীষণ ধ্বংসাত্মক রুদ্র দেবতা। আবার তিনি বদান্য বা দানশীল, সহজে তুষ্ট হন এবং কল্যাণপ্রদ। তিনি আবার অনিষ্টকারী। তিনি ক্রুদ্ধ হলে লোকদের হিংসা করেন, আবার প্রসন্ন হলে বিপদ হতে সকলকে ত্রাণ করেন, রোগ দূর করেন। তিনি শ্রেষ্ঠ চিকিৎসক। রুদ্রের চরিত্রে এইরূপ পরস্পর বিরুদ্ধ গুণের সমাবেশ দেখা যায়। রুদ্র একাধারে রুদ্র ভয়ানক, আবার উনি মঙ্গলময় শিব। এই শিব বিশেষণ পরে রুদ্রের নাম হয়ে পৌরাণিক ত্রিদেবতার অন্যতম হয়ে উঠেছেন। উপনিষদেও রুদ্রের চরিত্রের বিশদ বিবরণ পাওয়া যায়। এখানে রুদ্র নিজেকে বলেছেন, আমি সর্বপ্রথমে আগত, আমার পূর্বে কিংবা আমার ওপরে কেউ নেই, আমি চিরন্তন, আবার আমি চিরন্তন নই, আমি ব্রহ্মা, আবার আমি ব্রহ্মাও নই। রুদ্র এই পৃথিবীর শাসনকর্তা। সমস্ত জীব তার কথায় চালিত হয়। প্রলয়কালে ইনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডকে ধ্বংস করেন। এনার আদি মধ্যম অন্ত কিছুই নেই। ইনি ব্রহ্মা, ইনি বিষ্ণু, আবার ইনি শিব। বিষ্ণু পুরাণে রুদ্রের জন্ম সম্বন্ধে বলা হয়েছে, ব্রহ্মা যখন প্রজা সৃষ্টি করছিলেন তখন তার শরীরের ঘাম থেকে রোদন করতে করতে একটি পুত্র উৎপন্ন হয়। সেই পুত্র তখন ব্রহ্মার কাছে নিজের নাম প্রার্থনা করলেন। ব্রহ্মা তখন তাকে নাম দিলেন রুদ্র। তারপর সে পুনরায় ক্রন্দনরত হয়ে 7 বার চোখের জল ফেললেন। তখন সে 7টি নাম প্রাপ্ত হল: ভব, সর্ব, ঈশান, পশুপতি, ভীম, উগ্র এবং কপালী। পদ্মপুরাণেও রুদ্রের জন্ম সম্বন্ধে বলা হচ্ছে, ব্রহ্মা একবার ক্রুদ্ধ হলে তার ভ্রুর মধ্যে দিয়ে রুদ্রের আবির্ভাব হয়। আবির্ভূত হয়েই তিনি কাঁদতে লাগলেন। তখন ব্রহ্মা তাকে বললেন, তুমি কাঁদছ কেন? তখন তিনি বললেন, আমার নাম, স্থান, স্ত্রী পুত্রাদি নির্দেশ করে দিন,
তাহলে আমি ক্রন্দন হতে নিবৃত্ত হব। এই কথা শুনে ব্রহ্মা বললেন, তুমি জন্মিবা মাত্রই রোদন করছো, এই কারণে তোমার নাম রুদ্র। এছাড়া ঋতধ্বজ, মনু, মন্যু, উগ্ররেতা, শিব, ভব, কাল, মাহিনস, বামদেব এবং ধৃতব্রত তোমার নাম হলো। ইন্দ্রিয় সকল অনুহৃদ, বোম, বায়ু, অগ্নি, জল, মহি, তপস্যা, চন্দ্র ও সূর্য এই সকল স্থানে তুমি বাস করবে। ধৃতি, ধী, অশিলমা, নিযুত, সর্পী, বিলম্বিকা, ইরাবতী, স্বধা ও দীক্ষা তোমার স্ত্রী হবে। সকল স্ত্রীর সহিত মিলিত হয়ে প্রজা সৃষ্টি করে তুমি জগৎ পূর্ণ করো। ব্রহ্মা এই কথা বলার পর রুদ্র ভূত, প্রেত ও ভৈরবাদির সৃষ্টি করতে লাগলেন। এখন এই ভৈরব কারা? বামন পুরাণ বলে, পুরাকালে অন্ধকাসুরের সঙ্গে যখন মহাদেবের যুদ্ধ হয়, তখন অন্ধক মহাদেবের মস্তকে পদাঘাত করলে উহা 4 ভাগে বিভক্ত হয়ে রক্তধারা নির্গত হতে থাকে। এই রক্তধারা হতে ভৈরব উৎপন্ন হয়। পূর্ব দিকের রক্তধারা হতে বিদ্যারাজ ভৈরব, দক্ষিণ ধারা হতে কামরাজ ভৈরব, পশ্চিম ধারা হতে নাগরাজ ভৈরব এবং উত্তর ধারা হতে স্বাচ্ছন্দ্য রাজভৈরব উৎপন্ন হয়। মহাদেবের ক্ষতস্থানের রক্ত হতে যে ভৈরব জন্মগ্রহণ করেন তার নাম লম্বিত রাজ। কালিকা পুরাণ মতে নন্দী, ভৃঙ্গি, তাল বা মহাকাল এবং বেতাল এরাও শিবের বা রুদ্রের ভৈরব। এইরূপ ভৈরবদের সৃষ্টি হতে দেখে জগৎ ধ্বংসকারীর আশঙ্কা করে ব্রহ্মা রুদ্রকে বিরত হতে বলেন এবং বিষ্ণুর আরাধনা করতে বলেন। এইভাবে প্রাচীনকাল থেকে মহাদেব অনার্য জাতি দ্বারা পূজিত হয়ে থাকলেও বৈদিক সাহিত্যেও বা বেদেও রুদ্র হিসাবে মহাদেব নিজের স্থান করে নিয়েছেন এবং রুদ্র এবং ভৈরবের এইসব বর্ণনা আমরা বেদে পেয়ে থাকি।